আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার শেখবাড়ি বলে খ্যাত যে শেখ বাড়িটা, সেই শেখ বাড়ির উপরে। অর্থাৎ আপনারা জানেন যে গত যে 5ই জুলাইয়ের পরে, আন্দোলনের পরে এই বাড়িটা কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপরে গতকাল ছাত্র জনতা বাড়িটি ভেঙে ফেলে। এখানে কিন্তু অবস্থান করতেন অর্থাৎ শেখ জুয়েল, শেখ হেলাল, শেখ সোহেল সহ শেখ বাড়ির যারা সদস্য আছেন এরা। অর্থাৎ গতকাল রাতে কিন্তু যখন শেখ হাসিনা ভাষণ দেন, তখন সাধারণ জনতা আবার ক্ষিপ্ত হয়ে তারা এই বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে দেয়। এবং শুধু তাই নয়, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার পরে এখন বলতে গেলে 5 তারিখের পরে যে সাধারণ মানুষের যে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের পরে ওই সময় কিন্তু দর্শনার্থীরা এখানে প্রচুর ভিড় করতেন। ঠিক গতকালকে যখন করা হয়, তখন কিন্তু আবার রাতের পরে আজ কিন্তু আবার সেই উৎসুক জনতা, মানে সকাল থেকে কিন্তু প্রচুর উৎসুক জনতা রয়েছে। এই উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছে এবং উৎসুক জনতা আসছে যে সর্বশেষ যে অবস্থানটা, সেই অবস্থানটা অর্থাৎ তারা দেখতে আসছে যে কিভাবে আমরা এখানে আসলে হচ্ছে এক ভাই আছেন, তিনি আসলে এটা ভাঙতেছিলেন। ভাই, আমরা একটু আগে দেখতেছিলাম আপনি এটা ভাঙতেছিলেন এবং ভেঙে সবকিছু গুছাচ্ছিলেন। এটা কেন আসলে? ওই ছাত্র জনতা ভাঙতে চুরে গেছে, তারপরে আমরা দিন মজুরি লোক আমরা আইছি, রাস্তায় কাজ নেই। আমরা তো দিন মজুরি আমরা আইছি, রাস্তায় কাজ নেই দিকে এই ভাঙতে আইছি। এই ভাঙতে যদি কোনো মতে একটা হাজিরা পাই, এই কারণে আইছি। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে ভাঙতেছে এবং ভেঙে তাদের এই যে রড, এই রড গুলো সহ এইগুলো তারা বিক্রি করে। যদি বা এই যে রড গুলো এখন কেজি কত বিক্রি হচ্ছে? 40 টাকা 45 টাকা কেজি বিক্রি হচ্ছে। কেউ বাধা দিচ্ছে না? না, কেউ বাধা দিচ্ছে না। যে মতো পারছে নিয়ে যাচ্ছে, ভেঙে যে যার মতো পারছে। সাধারণ মানুষ কিন্তু যে যার মতো পারছে সে তার মতো করে ভেঙে এখানের যে অর্থাৎ যে রড সহ এই যা আছে এগুলো কিন্তু ভেঙে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে আমার ডান পাশে যে অর্থাৎ এই ভেঙে তারা কিন্তু এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। অনেকে, আমরা যদি দেখি, একটু দেখানোর চেষ্টা করি, অনেকে কিন্তু ইটও নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ইট, এই ইটও কিন্তু তারা ভেঙে গাড়িতে তুলছেন এবং তারা ভেঙে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এছাড়া শুধু তাই নয়, আমরা একটু আগেও দেখেছি এখানে ছাত্ররা কিন্তু এখানে আসছিল। এক ভাই খুব জোরালো ভাবে মানে ক্ষমতা প্রয়োগ করছেন। ভাই, এটা আসলে ভাঙতেছেন, এটা ভেঙে কি করবেন? কি করবো? বিক্রি করবো। এই পর্যন্ত কয় কেজি সংগ্রহ করেছেন? আমরা কেবল আসছি, ঘন্টাখানি হয়েছে ভাই। এই যে ছাদটা দেখতেছেন, এইটা পুরো ভাঙবো। ভাঙার পরে যদি সময় পাই তাহলে অন্য একটা করবো ভাই। আচ্ছা, বুঝছেন? এখানে কয়টা টিম কাজ করছে? আমাদের তো ভাই আপনারা কয়জন? আমাদের 3 মেম্বার আছে, 6-7 জন। 6-7 জন। আচ্ছা। অর্থাৎ সাধারণ দলে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু এরা এই বাড়িকে ভাঙছে। এবং সাধারণত যদি বলি যে সাধারণ মানুষের যে ক্ষোভ, দীর্ঘদিনের যে ক্ষোভ, এই ক্ষোভগুলো কিন্তু তারা প্রকাশ করছে। এবং সাধারণ মানুষের যে গতকাল রাতে একটা ঘটনা, অর্থাৎ গতকাল রাতে এখানে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আজ কিন্তু অর্থাৎ ভিতরে কিন্তু অনেকের এই অর্থাৎ জায়গা ভাগাভাগি করা নিয়ে যদি অর্থাৎ এই যে কে কোনটা নিবে, ইতিমধ্যে দেখেন এই যে রড নিয়ে কিন্তু একটা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। অর্থাৎ কে কোনটা নিবে, অর্থাৎ কেউ বলছে আমি এইটা নেব, কেউ বলছে ওইটা নেব। এইভাবে এই অর্থাৎ এই বাড়ির সবকিছু কিন্তু ভাগাভাগি নিয়ে, অর্থাৎ এখন যে রড রয়েছে এই রড নিয়ে ভাগাভাগি নিয়েও কিন্তু এদের মধ্যে একটা জ্ঞান চলছে। অর্থাৎ বিভিন্ন গ্রুপ কিন্তু চলে আসছে, কেউ হাতুড়ি নিয়ে, কেউ লোহা নিয়ে, কেউ নিয়ে, যেভাবে পারছে সেইভাবে কিন্তু এরা এইটাকে সংগ্রহ করছে এবং তারা বিক্রি করবে। এই ছিল খুলনা যে শেখ বাড়ি, অর্থাৎ খুলনা শেখ বাড়ির যে সর্বশেষ অবস্থা।